ভালো কাজে আমাদের যে জ্বালা কত তা কালের বিবর্তনে বোঝা যায়। ভিডিওটা না করে পারলাম না, কারণ ঈদে মিলাদুন্নবী সম্বন্ধে সবাই সব রকম যার যার জায়গা থেকে মন্তব্য পেশ করতেছে। কেউ ঈদে মিলাদুন্নবীর পক্ষে, কেউ ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে। এখন আমরা আসি, আমরা কোন দিকে থাকব? ঈদে মিলাদুন্নবীর পক্ষে থাকব না ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে থাকব? যারা পক্ষে আছে তাদের কথা হইতেছে, এই দিন নবীজি জন্ম নিয়েছেন, নবীজি জন্ম নিয়েছেন, এই দিনকে আমরা উদযাপন করব, কারণ এই দিন খুশির দিন। সাধারণ মানুষ এক বাক্যে বলে এটা খুশির দিন, আমরা খুশি যেহেতু, তাহলে আমাদের ঈদের মতো খুশি আমরা এই দিনে পাই, আমরা ঈদে মিলাদুন্নবী পালন করব। আর যারা ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে, তারা বলে ঈদ দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দুইটা ঈদ। আপনারা তিনটা ঈদ পাইলেন কোথায়? ঈদে মিলাদুন্নবী, এটা তো তিনটা ঈদ হয়ে গেল, এটা বেদাত। এই ঈদ পালন করা যাবে না, মানে এই খুশি পালন করা যাবে না। যদি পালন করা যাইতো তাহলে সাহাবীরা পালন করত। সাহাবীর থেকে তো আমরা নবী প্রেমী বেশি না। সাহাবীরা সাহাবীদের মতো যোগ্যতার আমরা না, নবীর প্রেমী না আমরা না। সাহাবীরা নবী প্রেমী ছিলেন, নবীওয়ালা ছিলেন, তারাই যেহেতু পালন করে নাই, তাহলে আমরা পালন করব কেন? আসলে ঈদে মিলাদুন্নবী আসছে কোন জমানা থেকে? ঈদে মিলাদুন্নবী আসছে উমাইয়া খেলাফতের থেকে। উমাইয়া খেলাফত যখন শুরু হলো, তখন রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী শুরু হলো, বা নবীর জন্মবার্ষিকী উদযাপন শুরু হলো। এখন আমি একটা দিক বলি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তোমাদের উপর রহমত করা হইলে, রহমত বর্ষণ করা হইলে তোমরা তা উদযাপন করো। আল্লাহ বলছেন, তোমাদের উপরে রহমত করা হইলে, রহমত বর্ষণ করা হইলে তোমরা তা উদযাপন করো, উল্লাস করো, ফুর্তি করো, আনন্দ করো, আমাদের ভাষায় যা বোঝা যায়। তো সেই ক্ষেত্রে নবীজি যে আমাদের আসছেন, নবীজির জন্ম আমাদের জন্য রহমত, নবীজির জন্ম আমাদের জন্য বরকত। সেই বরকত রহমত বিদায় আমরা একদল নবীজি ঈদে মিলাদুন্নবী পালন করি, বা তার জন্ম বার্ষিকী পালন করি, জন্মদিন পালন করি, খুশি। আচ্ছা, এখন ঈদ শব্দের অর্থ কি? ঈদ শব্দের অর্থ কি আপনাদের এর আগে একটা ব্যাখ্যা দিই। কিছুদিন আগে, 2-3 বছর আগে, আমার এলাকার পাশেই এক জায়গায় ওয়াজ হইতেছে। তো রাত 2টার দিকে ওয়াজের শেষ প্রান্তে কালেকশন হইতেছে, অর্থ কালেকশন হইতেছে। তো ওই সময় বক্তা বলতেছে, খুব জোর গলায় বলতেছে, ভাইরা যার যার পকেটে হাত দেন, হাত দেন, যা আছে সকলে তাই দান করেন, কেউ মাহরুম হবেন না, একটা লোক মাহরুম হবেন না, মাহরুম হয়ে যাবেন না, যা আছে তাই দান করে দেন। আরো অনেক কথা বলছে, কোরআনের আয়াত, কোরআনের পারা, 1 পারা এত টাকা, 2 পারা এত টাকা, 3 পারা এত টাকা, এভাবে 10 পারা, 20 পারা, 30 পারা কোরআনই বিক্রি করছে। সেই প্রসঙ্গে আরেকদিন আসবো। তো এই প্রসঙ্গে আসি, কেউ মাহরুম হবেন না, একজনও মাহরুম হবেন না, যা আছে দিয়ে যান। তো এখন শ্রোতারা ভাবতেছে যে মাহরুম হওয়া না জানি কত বড় পাপ। ওয়াজে আসলাম, আসার পরে ওয়াজে দান করতে হবে, কারণ হুজুর বলতেছে যদি এই মুহূর্তে দান না করি, হুজুর বলতেছে কত বড় জানি পাপ হয়ে যাবে। মাহরুম হওয়াটা কত বড় জানি পাপ। আসলে মাহরুম অর্থ কি? বঞ্চিত। বক্তা বলতেছে কেউ বঞ্চিত হবেন না, যে যা পারেন পকেটে হাত দেন, তাই দান করেন, কেউ বঞ্চিত হবেন না। আচ্ছা, সব কথা বাংলায় বলতে পারছে বক্তা, বঞ্চিত শব্দটা আরবিতে বললো কেন? মাহরুম হবে না। এই জায়গায় একটা সায়েন্টিফিক্যালি টিপস, মানুষের ব্রেনে এক ধরনের ধাক্কা দেওয়া, কেউ মাহরুম হবেন না।
আচ্ছা পুরাটা লাইনই তাহলে আরবিতে বলুক, পুরাটা লাইন আরবিতে বললে তো কেউ বুঝবে না। এখন মাহরুম হবেন না এই শব্দ সবাই জানে না, না জানি এটা কত বড় দোষ, যে যা পারে দান করতেছে। তো এখন ঈদ মানে কি বলতেছেন যে আমরা পাইছি দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদ মানে আমরা ছোট থাকতে পড়ছি বই পুস্তকে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে উল্লাস। মুসলমান ধর্মপ্রাণ মুসলমানের এই দুইটা দিন আনন্দ উল্লাসের দিন, একে অপরের ভ্রাতৃত্ব বজায় রাখার দিন, ভেদাভেদ ভোলার দিন। ধনী গরিব ভেদাভেদ ভুলে একত্রিত হবে, কোলাকুলি করবে, ঈদ মোবারক করবে, একে অপরকে ভালোবাসবে, এটা হচ্ছে ঈদ। তো এখন আল্লাহর রাসূল যেদিন দুনিয়াতে আসছে, কেসাসে আসে, সেই দিন তরুলতা, পাহাড় পর্বত, বৃক্ষ, চন্দ্র সবাই সেজদা অবনত ছিল যখন রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাধামে আসেন, মা আমেনার কোলে আসেন। পাখিরা গুঞ্জন শুরু করে দিয়েছে, কিচিরমিচির শব্দে গুঞ্জন করতেছে, যেন তারা বলতেছে তার শানে, গজল গাইতেছে, ফুর্তি করতেছে। সবাই সেজদা অবনত ছিল, রহমতের সময় ছিল। তো রহমত নিয়ে আসছে, তার জন্ম মানেই রহমত। তা আল্লাহ বলছেন তোমরা রহমত এবং বরকতময় সময়, বরকত প্রাপ্ত হলে, রহমত প্রাপ্ত হলে উল্লাস করো, ফুর্তি করো, উদযাপন করো। তো নবীর দিন, এই দিনে জন্ম হয়েছে, এই দিন যদি আমি আনন্দ করি, এক ভাই আরেক মুসলমান ভাইকে ডাকি, কোলাকুলি করি, সবাই মিলে গরিব ধনী একত্রে হয়ে কাঙালি ভোজন করি, গরিবদের খাওয়াই, ওয়াজ নসিহত করি, ওয়াজের আয়োজন করি, ঘরে ঘরে ঈদে মিলাদুন্নবীর সম্বন্ধে, তার জীবনী সম্বন্ধে জানি, ওই দিন উদ্দেশ্য করে জানানো হয়, ছোটদের জানানো হয়, বড়দের জানা হয়। দোষের কি? দোষের একটাই বলতেছেন, এটা বেদাত। তো এখন আসি বেদাত নিয়ে। ওই যে একটা কথা বললাম যে কেউ মাহরুম হবেন না, তো মাহরুম না জানি কত বড় পাপ। তা আমাদের সমানে বেদাত, আমাদের সমাজে বেদাত শব্দটা এমনভাবে বলা হয়, বেদাত না জানি কত বড় দোষ। আসলে বেদাত কি? বেদাত দুই প্রকার। আমি আরবিওয়ালা না, আমি আরবিতে বলতে পারি না, বলবো না। বেদাত দুই প্রকার, এর আগে অনেক বলছি। ভালো বেদাত, খারাপ বেদাত। যে বেদাত ইসলামের ক্ষতি করে, দিনের ক্ষতি করে, নবীর সম্মান, রিসালাত এবং আল্লাহর সম্মানের ক্ষতি করে, সেটা খারাপ। যে বেদাত আল্লাহর সম্মান, নবীজির সম্মান, তার দ্বীনের সম্মান উচ্চ করে, ভালো কিছু বয়ে আনে সমাজের জন্য, কালবের জন্য, মুমিনদের জন্য, তাহা ভালো। যেমন নবীজির আমলে মসজিদ ছিল খেজুর পাতার, এখন হয়েছে উচ্চ বিল্ডিং, 2 তলা 3 তলা তথা 5 তলা। ওই টাইমে ইলেকট্রিসিটি ছিল না, এখন ইলেকট্রিসিটি আছে, এসি আছে, পাংখা আছে, বাতাস কইতেছে, এসি চলতেছে, মাইক্রোফোন দিয়া, মাইক দিয়া কথা বলতেছে। ওই টাইমে হাজারো মানুষের সমাগম হলে মাইকের ব্যবস্থা ছিল না, এখন ব্যবস্থা আছে। তাহলে এটা কি? নবীজি যাহা করে নাই তাহাই নতুনত্ব হওয়া বেদাত। বেদাত মানে হচ্ছে নবীজির আমলে যাহা ছিল না তাহার নতুনত্ব হওয়া বেদাত, মানে নবীজির আমলে যা ছিল না এখন আছে, সেটা বেদাত।